আপনি কি শহরের হেভি ট্রাফিকে গাড়ি চালাতে গিয়ে বারবার ব্রেক করছেন, লেন চেঞ্জ করতে গিয়ে কনফিউশন হয়ে যাচ্ছেন, অথবা হাইওয়েতে কোন লেনে কখন চলবেন সেটা নিয়ে কনফিউশনে থাকেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজ আমি দেখাবো হেভি ট্রাফিক, সিটি ড্রাইভিং এবং হাইওয়ে লেন ডিসিপ্লিনের কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল রুলস, যেগুলো আপনার ড্রাইভিং আরও সেফ এবং কন্ট্রোলেট করতে সাহায্য করবে। প্রথম নিয়ম, হেভি ট্রাফিকে শুধু আপনার সামনে থাকা গাড়িটাকে দেখলে হবে না, আপনাকে সামনে, দুই পাশ এবং রিয়ার ভিউ মিরর সবকিছু নিয়মিত অবজার্ভ করতে হবে। কারণ ট্রাফিকের মধ্যে হঠাৎ কেউ লেন চেঞ্জ করতে পারে, বাইক সামনে চলে আসতে পারে, অথবা সামনের গাড়ি হঠাৎ ব্রেক করতে পারে। ট্রাফিক স্লো হলেও একদম বাম্পার টু বাম্পার গাড়ি চালাবেন না। সামনের গাড়ির সঙ্গে এমন একটা গ্যাপ রাখুন যাতে হঠাৎ ব্রেক করলে আপনার গাড়ি সেফলি কন্ট্রোল করার সুযোগ থাকে। মনে রাখবেন, কম গ্যাপ মানে বেশি কন্ট্রোল নয়, বরং সেফ গ্যাপ আপনাকে বেশি রিঅ্যাকশন টাইম দেয়। হেভি ট্রাফিকে একটা কমন মিস্টেক হলো বারবার হঠাৎ ব্রেক করা। সামনের ট্রাফিক প্যাটার্ন বুঝে অ্যাক্সিলারেটর ধীরে ধীরে ছাড়ুন এবং প্রয়োজন অনুযায়ী স্মুথ ব্রেকিং করুন। এতে আপনার গাড়ির কন্ট্রোলও ভালো থাকবে এবং পিছনের গাড়িকেও সাডেন ব্রেক করতে হবে না। এবার আসি লেন ডিসিপ্লিন বা লেন চেঞ্জের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়ম। লেন চেঞ্জ করার আগে মনে রাখুন, মিরর, সিগন্যাল, ব্লাইন্ড স্পট চেক, তারপর মুভ। প্রথমে মিরর দেখুন, তারপর ইন্ডিকেটর দিন, তারপর ব্লাইন্ড স্পট চেক করুন। সব কিছু সেফ মনে হলে ধীরে ধীরে লেন চেঞ্জ করুন। শুধু ইন্ডিকেটর দিলেই কিন্তু লেন চেঞ্জ করার অধিকার পাওয়া যায় না। ইন্ডিকেটর হলো আপনার ইন্টেনশন জানানোর মাধ্যম। রাস্তা ক্লিয়ার কিনা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্লাইন্ড স্পট। কখনো কখনো পাশের গাড়ির আপনার মিররে পরিষ্কারভাবে দেখা নাও যেতে পারে। তাই লেন চেঞ্জ করার আগে মিরর চেকের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সাইড এরিয়া দ্রুত চেক করুন। বিশেষ করে মোটরসাইকেল এবং ছোট গাড়ির ক্ষেত্রে এক্সট্রা অ্যাটেনশন রাখুন। সিটি ড্রাইভিংয়ে জ্যাকশন এবং ইন্টারঅ্যাকশন সবচেয়ে বেশি অ্যাটেনশন দাবি করে। গ্রিন সিগন্যাল দেখতেই দ্রুত অ্যাক্সিলারেশন করবেন না। প্রথমে দেখুন ইন্ডিকেটর সত্যি ক্লিয়ার কিনা, কারণ অন্য দিক থেকে কেউ সিগন্যাল ইগনোর করে এগিয়ে আসতে পারে। সব সময় মনে রাখবেন, সিগন্যাল আপনার পথের নিয়ম জানায়, কিন্তু অবজারভেশন আপনাকে নিরাপদ রাখে। এবার আসি হাইওয়ে লেন ডিসিপ্লিন। হাইওয়েতে গাড়ি চালানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নিজের লেন সম্পর্কে সচেতন থাকা। অপ্রয়োজনীয়ভাবে লেন চেঞ্জ করবেন না। আপনার গাড়ির গতি, রাস্তার পরিস্থিতি এবং আশেপাশের ট্রাফিক অনুযায়ী উপযুক্ত লেন ব্যবহার করুন। ওভারটেকিং করার সময় একটা বিষয় পরিষ্কারভাবে মনে রাখবেন, ওভারটেক করার আগে প্ল্যান করুন, তারপর এক্সিকিউট করুন। মিরর চেক করুন, ইন্ডিকেটর দিন, পাশের লেন এবং ব্লাইন্ড স্পট চেক করুন। সেভ হলে স্মুথভাবে ওভারটেক করুন। ওভারটেক শেষ হলে পরিস্থিতি অনুযায়ী নিজের লেনে ফিরে আসুন। শুধু সামনে জায়গা দেখলেই ওভারটেক করবেন না। আপনার পিছনে কে আসছে, পাশের লেনে কি আছে এবং সামনে পর্যাপ্ত ভিজিবিলিটি আছে কিনা সবকিছু বিবেচনা করুন। হাইওয়েতে অনেক ড্রাইভার একটা ভুল করেন, বারবার লেন চেঞ্জ করেন, একবার এই লেন আবার ওই লেন। এতে ড্রাইভিং স্মুথ হয় না, বরং রিস্ক বাড়তে পারে। পিছন থেকে কোনো দ্রুত গতির গাড়ি আসতে দেখলে প্যানিক করবেন না। নিজের লেন, মিরর এবং প্রয়োজন হলে এবং নিরাপদ ও আইনসম্মত হলে তাকে পাস করার সুযোগ দিন। কখনোই ইগো থেকে রেস করবেন না। রোডে আপনার লক্ষ্য হলো সেফলি পৌঁছানো, কাউকে হারানো নয়। হাইওয়েতে রেইন, ফগ অথবা নাইট ড্রাইভিং হলে লেন ডিসিপ্লিন আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়। ভিজিবিলিটি কমে গেলে স্পিড এবং ফলোয়িং ডিস্টেন্স পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্ট করুন। রোড মেকিং এবং সাইনের দিকে অ্যাটেনশন রাখুন। আর হঠাৎ লেন চেঞ্জ বা আননেসেসারি ওভারটেক এড়িয়ে চলুন। শেষে আপনাদের জন্য 5টা গোল্ডেন রুলস বলছি, এগুলো মনে রাখুন। 1 নাম্বার,
মিরর নিয়মিত চেক করুন। রুল নাম্বার 2, লেন চেঞ্জ করার আগে সিগন্যাল প্লাস ব্লাইন্ড স্পট চেক করুন। রুল নাম্বার 3, সেফ ফলোয়িং ডিস্টেন্স রাখুন। রুল নাম্বার 4, হাইওয়েতে আননেসেসারি লেন চেঞ্জ করবেন না। রুল নাম্বার 5, ওভারটেক করার সময় ইগো নয়, সেফটি ফার্স্ট। মনে রাখবেন, ভালো ড্রাইভার সে নয় যে দ্রুত গাড়ি চালায়, ভালো ড্রাইভার হলো সে যে পরিস্থিতি বুঝে গাড়িকে কন্ট্রোল করতে পারে। আপনি যদি একজন নিউ ড্রাইভার হন অথবা আপনার ড্রাইভিং আরও সেফ এবং কনফিডেন্ট করতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে আমরা শুধু গাড়ি চালানোই শেখাই না, সেফ ড্রাইভিং, ট্রাফিক রুলস এবং প্র্যাকটিক্যাল ড্রাইভিং স্কিল সহজভাবে শেখার চেষ্টা করি। ভিডিওটি আপনার কাজে লেগে থাকলে একজন নতুন ড্রাইভার বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে আপনি কোন ড্রাইভিং প্রবলেমের সলিউশন চান। আমি এখন পর্যন্ত যে বিষয়গুলো বলছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চাই না আপনারা শুধু ভিডিও দেখে চলে যান। আমি চাই আপনারা বাস্তবে নিরাপদ ও আত্মবিশ্বাসী ড্রাইভার হন। তাই যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। যদি আজ উত্তর দিতে না পারি, পরের লাইভে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজ থেকেই একটি অভ্যাস করুন। প্রতিটি ক্লাস শেষে ভাবুন, আজ আমি কি নতুন শিখলাম আর কোন একটি জিনিস আগামী ক্লাসে আরো ভালো করব। এই চিন্তাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অনেকেই বলেন, স্যার কত দিনে গাড়ি চালানো শিখব? আমি বলি, প্রতিদিন 1 ঘন্টা মন দিয়ে অনুশীলন করা সপ্তাহে একদিন 5 ঘন্টা অনুশীলনের চেয়ে বেশি কার্যকর। নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। ভুল হওয়া মানেই আপনি খারাপ ড্রাইভার নন, এই ভুল বারবার করলে সেটাই সমস্যা। প্রতিদিন একটি ভুল কমানোর লক্ষ্য রাখুন। ছোট উন্নতি বড় পরিবর্তন আনে। অনেক নতুন ড্রাইভার স্টিয়ারিং খুব শক্ত করে ধরে রাখেন, এতে হাত দ্রুত ক্লান্ত হয় এবং ছোট ছোট ভুলেও বেশি হয়। নিজের দক্ষতার বাইরে গতি বাড়াবেন না। ট্রাফিকে দ্রুত চালানো নয়, মসৃণভাবে চালানো গুরুত্বপূর্ণ। সামনে কি হচ্ছে সেটা আগে থেকেই লক্ষ্য করুন। যত আগে পরিস্থিতি বুঝবেন তত কম হঠাৎ ব্রেক করতে হবে, এতে আপনার নিয়ন্ত্রণও ভালো থাকবে। ভয়কে জোর করে দূর করা যায় না, আত্মবিশ্বাস তৈরি হয় ছোট ছোট সফল অভিজ্ঞতা থেকে। প্রথম দিনেই ব্যস্ত রাস্তায় নামার দরকার নেই, শান্ত রাস্তায় নিয়মিত অনুশীলন করুন। যখন দেখবেন সহজ রাস্তায় স্বচ্ছন্দ বোধ করছেন, তখন ধীরে ধীরে একটু ব্যস্ত রাস্তায় যান। অনেকেই বলেন, স্যার ক্লাচ ছাড়লেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। আমি বলি, এটা আপনার ভুল নয়, এটা অনুশীলনের বিষয়। প্রথমে ক্লাচের ওয়েটিং পয়েন্ট অনুভব করতে শিখুন। তাড়াহুড়ো করে ক্লাচ ছেড়ে দিবেন না, ধীরে ধীরে ক্লাচ ছাড়ুন। গাড়ি চলা শুরু